হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো আজকে ডাব্লিউবিপি কেপি যৌথ মঞ্চের তরফ থেকে ডাব্লিউবিপিআরবি বোর্ডে ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে অনেক পজিটিভ আপডেট উঠে এসেছে, ভালো আপডেট উঠে এসেছে। যারা ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট, তারপরে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি, ডাব্লিউবিপি এসআইয়ের নিউ ভ্যাকান্সি, কেপি এসআইয়ের নিউ ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছিল, আদৌ ভ্যাকান্সিগুলো বেরোবে কি বেরোবে না, তারপরে রেজাল্ট নিয়ে অপেক্ষা করছিলে। তো ডাব্লিউবিপি কেপি যৌথ মঞ্চের তরফ থেকে এই সব বিষয় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকেই কিছু পজিটিভ বার্তা তারা দিয়েছে। ডাব্লিউবিপিআরবি বোর্ড কী কী বলেছে না বলেছে সমস্ত কিছু বলবো, কবে নোটিফিকেশান আসবে না আসবে কী বলেছে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাচ্ছি, ঠিক আছে। আর ফার্স্ট অফ অল যারা গেছিলো ডাব্লিউবিপি কেপি যৌথ মঞ্চের তরফ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কষ্ট করে এত দূর যাওয়া, কষ্ট করে এই রোদের মধ্যে গরমের মধ্যে, তারপরে নিজের পড়াশোনা ছেড়ে যে তারা প্রত্যেকটা স্টুডেন্টদের কথা ভেবে তারা যে যাচ্ছে, এটার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে বিষয়গুলো দেখতেই পাচ্ছ, তোমাদের টেন্টেটিভ মান্থ অফ নিউ ভ্যাকান্সি, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, ওয়্যারলেস অপারেটর, তারপরে আবগারি এসআই কনস্টেবল, এগুলো নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তারপরে তোমাদের মেরিট লিস্ট, ডাব্লিউবিপি কনস্টেবলের কেপি এসআইয়ের মেন এক্সামের রেজাল্ট, কেপি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট, পিইটি পিএমটি, ডাব্লিউবিপি এসআইয়ের মেন এক্সাম, এগুলো সব বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয়। তো সেখান থেকে কিছু কথা বলা হয়েছে। দেখো, ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট নিয়ে প্রথমত বলে দিই, সেটা হচ্ছে তোমাদের কেস হয়ে রয়েছে, তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে। এটা হচ্ছে ডেপুটেশন কপি, ফার্স্ট অফ অল বলে দিই। তো কেস হয়ে রয়েছে, সেই কেসটা না মিটলে তোমাদের রেজাল্ট তারা দিতে পারছে না। তবে 13 তারিখে একটা হিয়ারিং রয়েছে, তার দিকে নজর রয়েছে তাদের। তো তোমাদের রেজাল্টটা মোটামুটি ভোটের আগে না দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ভোটের পরে তোমাদের রেজাল্ট হবে এবং পুজোর আগেই তারা জয়েনিং কমপ্লিট করাবে, এটুকুন কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ড বলছে। ডাব্লিউবিপিআরবি বোর্ড যথেষ্ট কাজ করছে, ঠিক আছে। তো তারা সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছে, কিন্তু দেখো কিছু একটা কারণ তো রয়েছে ভিতরের মধ্যে। আমার যতদূর মনে হচ্ছে শুধুমাত্র যে কেসান্তর বলে না, নতুন নোটিফিকেশান বলে না, কিছু একটা ব্যাপার রয়েছে ভিতরে ব্যাপার রয়েছে বলতে তোমার আমি রাজ্য সরকারের কথাই বলছি, ঠিক আছে। কিছু একটা ব্যাপার রয়েছে, যাই হোক ওই নিয়ে আমরা যাচ্ছি না। তো তোমাদের যে রেজাল্ট সেটা ভোটের পরে দেবে এবং পুজোর আগে জয়েনিং কমপ্লিট করানোর কথা কিন্তু বলে দিয়েছে। এবার আছে নতুন ভ্যাকান্সি নিয়ে যাদের অপেক্ষা করছিলেন, ডাব্লিউবিপিআরবি বোর্ড ক্লিয়ার বলে দিয়েছে অনেকগুলো ভ্যাকান্সি তাদের কাছে রিপোর্ট হয়েছে। ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, তোমাদের ওয়্যারলেস অপারেটর, সুপারভাইজার আর আবগারির যেটা বলা হয়েছে সেটা এখনও পর্যন্ত রিপোর্টেড হয়নি। তো এই বাকিগুলো কিন্তু রিপোর্ট হয়ে রয়েছে, মানে চলে এসেছে ডাব্লিউবিপিআরবি বোর্ডের ভ্যাকান্সিটা, তারা রিলিজ করতে পারছে না কারণ তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে, তারপরে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানগুলো প্রকাশিত হবে। আশা করা যায় পুজোর আগেই দিয়ে দিতে পারে তোমাদের নোটিফিকেশান, কারণ ভোটটা হচ্ছে মে মাসের, ভোটের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু এবার সরকার গঠন হবে, হতে এগুলো করতে সময় লাগে, প্রায় 1-1.5 মাস সময় লেগে যায়। মে, জুন, জুলাই ধরে নাও, আগস্ট, সেপ্টেম্বর এই সময়তে কিন্তু নোটিফিকেশানগুলো প্রকাশিত করতে পারে, পুজোর আগে নোটিফিকেশান প্রকাশিত করতে পারে কিংবা পুজোর আগে 2026 সালে তারা নোটিফিকেশান বার করবে, এটা একদম ক্লিয়ার কাট কিন্তু তারা বলে দিয়েছে, অর্থাৎ 26-এর আগে তোমাদের কি আসছে। কেপি কনস্টেবলের রেজাল্ট ভোটের আগে নয়, ভোটের পরেই প্রকাশিত হবে এবং আশা করা যাচ্ছে ভোটের আগে প্রকাশিত হবে না, ভোটের পরে তারা বলেছে। এবং তারপরে কিন্তু তোমাদের পিইটি পিএমটি হবে, মাঠটা আশা করি তোমাদের বর্ষার মধ্যে হবে না হওয়ার চেষ্টা করবে ডাব্লিউবিপিআরবি বোর্ড, এটা তারা কিন্তু বলেছে। মেনলি যে বিষয় এখানে শর্টে বলে দিতে চাই, রেজাল্ট সমস্ত কিছু ভোটের পরে হবে, ভোটের আগে না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর নোটিফিকেশান 100% বলে দিয়েছে তোমাদের কিন্তু এই 2026-এ আসছে। তো পড়াশোনা যদি থামিয়ে দাও তাহলে চাকরি পাবে না, আবার সেই নতুন ভ্যাকান্সির জন্য অপেক্ষা করতে হবে। তো তার জন্য বলছি যে নতুন ভ্যাকান্সির জন্য অপেক্ষা না করে পড়াশোনা শুরু করে দাও, এইটুকুন আশ্বাস পেয়েছো যে তোমাদের নতুন ভ্যাকান্সি আসছে। এজ রিল্যাক্সেশন নিয়ে বলা হচ্ছে, এজ রিল্যাক্সেশন তাদের হাতে নেই, রাজ্য সরকার দিলে দিবে, নাহলে কিন্তু দিবে না, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখো অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।